আপনার স্ত্রীর গিটার বাজাইতে গিয়ে যদি গিটারটা দুর্বল থাকে, তাহলে কি গিটার বাজানো শান্তি আসবে? স্ত্রী কি শান্তি আসবে? সেই গিটারটা যেন শক্তিশালী এবং মজবুত এবং একটু লম্বা হয়, সেরকম একটা পেস্ট আজকে আপনাদেরকে দিব, গুরুত্বপূর্ণ পেস্ট। এইটা লোকমান হাকিমের বই থেকে আমি পেয়েছি, আর এটাকে অনেকজনকে দিয়েছি, কাজেও লেগে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনারা কেমন আছেন? আমরা সকলে ভালো আছি। তো অনেক দূর থেকে আপনার কাছে বিপদে পড়ে এসেছি। বিপদটা হচ্ছে এরকম, আমরা যে সকল পুরুষ আছি বা আমরা এসেছি, আমাদের মধ্যে থেকেই বলি, আমাদের মধ্যে অনেক রোগের দেখা দিয়েছে। যে রোগটা ওষুধ খেয়ে তেল মালিশ করেও ভালো হচ্ছে না, যে সেটা হচ্ছে যৌবন ক্ষমতা। যদি আমাদের যৌবন ক্ষমতাটা অনেক বৃদ্ধি পায়, আমাদের যে যদি শক্ত হয় এবং মোটা হয়, আমরা যদি স্ত্রীর কাছে দীর্ঘস্থায়ীভাবে থাকতে পারি, যদি এর কোনো পদ্ধতি বা কৌশল আপনার কাছে থেকে থাকে, আমাদের সকলের কাছে একটু পেশ করবেন। সুন্দর একটা প্রশ্নটা ভালো লেগেছে, কারণ বাংলাদেশে প্রায় পুরুষেরই এই সমস্যাটা রয়েছে। শতকরা 80% পুরুষের এই সমস্যাটা রয়েছে। তো বলি যে, আপনি ধরেন একটা মঞ্চে গান গাইতে গেলেন, একটা গিটার নিয়ে গেলেন, আপনি একজন শিল্পী, আপনি মনে করেন যে আয়ুব বাচ্চুর মতো গান গাইতে চান। আয়ুব বাচ্চু যেরকম স্ট্রংলি গান করেছে, সেরকম আপনি স্ট্রংলি গান করতে চান, তাহলে আপনার গিটারটা মজবুত থাকতে হবে। তো ঠিক সেরকম যদি আপনি আপনার স্ত্রীর গিটারটাও বাজাইতে চান, আপনার গিটারটা মজবুত থাকতে হবে। তো গান গাইতে গেলে যদি গিটার বাজানোর সময় গিটারের তার ছিঁড়ে যায়, তাহলে কি গান গাইতে পারবেন? সেই জন্য আপনার কাছে আমাদের সকলের আশা, যাতে আমাদের গিটারটা নষ্ট হয়ে না যায়, যদি গিটারটা দীর্ঘস্থায়ী হয়, সেজন্য আপনার কাছে আমাদের আশা। আর সেই জন্য আমি আপনাদেরকে একটা মালিশ, মানে একটা পেস্ট তৈরি করে দিব, যে পেস্টটা আপনারা মালিশ করবেন। আর মালিশ করলে আপনার গিটারটা হবে শক্তিশালী এবং মজবুত। আর যখনই কাজ করতে যাবেন, পারফর্ম পাবেন, মন মতো গান গাইবেন, সারা রাত গান গাইবেন, গিটার নষ্ট হবে না, গিটারের তার ছিঁড়বে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জঙ্গলে গিয়ে খুঁজতে হবে এই গাছটা। কারো কারো বাড়ির পাশে, কারো কারো বাড়ির পাশে নাই, কারো কারো জঙ্গলে খুঁজতে হবে। খুঁজে 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 এই গাছটাকে বের করতে হবে। এই গাছটা বের করি আপনি পরিমাণ মতো, এতটুকু পরিমাণ মতো নিয়ে আপনি এটাকে ভালো করে বেটে নেবেন, ভালো করে পিষবেন। ভালো করে পিষার পরে আপনি এটার সাথে পরিমাণ মতো মধু মিশাবেন। মধু মিশানোর পর যখন শুইবেন, ঘুমাবেন, ঘুমানোর আগে প্রত্যেক দিন মালিশ করবেন। হেলে গেছে, বেঁকে গেছে, তেরা হয়ে গেছে, নরম হয়ে গেছে, মাথা ফুলে গেছে, গোড়া চিকন হয়ে গেছে, মানে তার টেম্পার গেছে একবারে, এই মালিশটা দিলে কোনো টেম্পার টন 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 টনায় বাড়বে, আর তারের শক্তি বেড়ে যাবে। আপনি যত রকমের গিটার বাজান, সারা রাত বাজাবেন, টিউনও পড়বে না, তারও ছিঁড়বে না। এটা লোকমান হাকিম গ্যারান্টি দিয়ে বলেছে। আর এটাকে বিজ্ঞানও প্রমাণ করেছে যে এর গুণগত মান 100% অটুট।
আল্লাহ তাআলা প্রাকৃতিক যে বৃক্ষ তৈরি করেছে, যে লতা তৈরি করেছে, যে পাতা তৈরি করেছে, প্রত্যেকটা জিনিসেই আদম জাতির উপকারের জন্য। আমরা সেটা জেনে শুনে বুঝে তারপরে এই উপকারটা গ্রহণ করব, আর গ্রহণ করলেই আমরা এতে উপকৃত হব। আমরা যারা স্ত্রীর গিটারে গানেই শোনাইতে পারি না, মানে সার গান তুলতেই স্বরলিপির মধ্যেই আমরা শেষ হয়ে যাই, মানে এক কথা বিসমিল্লাতেই আমরা শেষ হয়ে যাই, তাহলে গানটা কখন গাইব? হ্যাঁ, তো যখন আমরা গাইতে থাকি বিসমিল্লাহকে চাপা রাখি হৃৎপিণ্ডের ভিতরে, হৃৎপিণ্ডের ভিতরে বিসমিল্লাহকে চাপা রাখতেই শেষ, গানের আর সুর ধরতে পারি না। হ্যাঁ, মনে মনে আমরা গান গাই যে বউ তোরে আজকে সুখ দিমুরি, তো বউ তোরে আজকে সুখ দিমুরি এই গান গাইয়া যখন বউয়ের কাছে যাই তো নিজেই অসুখ হয়ে যাই, তাহলে আর বউরে কি সুখ দিব? তো সেই দাদাকে, সেই ভাইকে, সেই বন্ধুকে, সেই বাবাকে, সেই চাচাকে আমি বলবো যে আপনারা প্রত্যেকটা মানুষ এই পেস্টটা ব্যবহার করেন, 100% কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের যে কেউ এটাকে অমল লতা বলে, কেউ সোনালী লতা বলে, সেই লতাটাকে কেউ স্বর্ণলতাও বলে, কেউ অমল লতা বলে, কেউ সোনালী লতা বলে, কেউ স্বর্ণলতা বলে। এই লতাটা আপনারা অবশ্যই চিনে ফেলেছেন। এটার মধ্যে আপনারা তুলার একটা নিয়ম রয়েছে, সেই তুলার লতাটা কিভাবে উঠাবেন সেখানে একটা নিয়ম রয়েছে। লতাটা উঠানোর সময় আপনাকে বলতে হবে কুল সত্য নদী সত্য, সত্য বৃক্ষ তুমি, নবী সত্য, সত্য নবী মুহাম্মদ, তার দোহাই দিলাম বৃক্ষ তুমি, যেই কাজে লাগাবো সেই কাজে লাগাবো। এই কথা বলে আপনি গাছটাকে বিসমিল্লাহ বলে উঠাবেন, উঠিয়ে এনে তারপর এটি পেস্ট করবেন। পেস্ট করে সম পরিমাণ মধু মিশাবেন। মধু মিশে আপনি শোবার আগে এটাকে মাখবেন। প্রতিদিন মাখতে থাকেন, তেমন কোনো খরচ নাই। প্রতিদিন মাখতে থাকেন, প্রতিদিন গান গাইতে থাকেন, প্রতিদিন মাখতে থাকেন, প্রতিদিন গান গাইতে থাকেন, প্রতিদিন মাখতে থাকেন, প্রতিদিন গান গাইতে থাকেন। যত দিন বেঁচে থাকবেন ততদিন গান গাইতে থাকবেন, যতদিন বাঁচবেন ততদিন আপনার গান চলবে ইনশাল্লাহ। এই পেস্টটা যদি আপনি মালিশ করেন, যতদিন বাঁচবেন ততদিন গান চলবে, আমি এটা গ্যারান্টি আপনাকে দিয়ে দিচ্ছি। এটার কোনো বিরাম নাই, কোনো বিরাম নাই। আপনি ঘন্টার ঘন্টা গান গাইতে পারবেন, সারা রাত গান গাইতে পারবেন, আপনার মন মতো, আপনার যতক্ষণ ইচ্ছা। সমস্ত ভিউয়ার্সকে আমি ধন্যবাদ জানাবো যে ধৈর্য সহকারে আপনারা কথাগুলি শুনেছেন। তো কথাগুলি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিবেন, আমি আশা করছি আপনাদের কাছে। আর ভিডিওটা শেয়ার করবেন, একটু দাবি করছি ভিডিওটা শেয়ার করে দিন। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবটা করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিও বানাতে এসেছেন তাদেরকেও ধন্যবাদ, তারাও ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আবারও কোনো না কোনো একদিন আপনার কাছে সমস্যার কথা নিয়ে চলে আসবো। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ সবাইকে, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।